বন্ধুরা, এখানে কত কচু শাক হয়েছে দেখো। আমি এই কচু শাক নিয়ে আমি একটা নতুন একটা রেসিপি দেখাবো। রেসিপিটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। এই যে কচু শাকটা কাটা হয়ে গেছে, দেখতে গেলে পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে। কচু শাকটা আমার কাটা হয়ে গেছে। এই যে এটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেব। একবার ধোয়া হয়ে গেছে। এটাকে সামান্য একটু ভাপ দিয়ে নেব। যেহেতু কচু শাকটা আমি তো রান্না করব না, তোমরা নিরামিষ রান্না করে খাও বা মাছের মাথা দিয়ে রান্না করে খাও। আমি জাস্ট এটা আরেকটা নতুন রেসিপি হিসাবে আমি রান্না করে দেখাবো তোমাদেরকে। ভিডিওটা একটু দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। জাস্ট এই যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু ভাপ দিয়ে নেব। ভিডিওটা দেখতে থাকো। কি আমার ভাপ দেওয়া হয়ে গেছে। ভাপটা দিয়ে নিলে একটু ভালো হয়। কিন্তু আমি যেটা দেখাবো, অনেকে তালের বড়া খাও বা কলার বড়া খাও। আমি জাস্ট এটা কলা দিয়ে আর কচু শাকে তোমাদেরকে ফুরুলি, অনেকে ফুরুলিও বলে বা বড়া বলে, আমি সেটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো। ঠিক আছে, তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো। আমি এটাকে ভাপ দেওয়া হয়ে গেছে, লাবাবো। ভাপ দেওয়া হয়ে গেছে, এটা আমি এবার লাবিয়ে নেব। এটাকে আমি একটু মিক্সচারে ফ্রাই করব। এই যে আমি কলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে কচু শাকটা ভাপ দিয়ে নিয়েছি, এটা এর মধ্যে আমি নিয়ে নেব। বুঝতে পারছো, ভিডিওটা আমি একা করছি তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তোমরা দেখতে থাকো। এই যে এটা মিক্সচারে আমি একটু ফ্রাই করে নেব। মিক্সচারে এটা পিষা হয়ে গেছে, কলা আর কচু শাক পিষা হয়ে গেছে। এখানটায় আমি একটু দুধ অ্যাড করব, মানে আমল দুধ। তোমরা এমনি গরুর দুধ বা প্যাকেট দুধও তোমরা অ্যাড করতে পারো। আর এখানটা একটু জাস্ট চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, চালের গুঁড়িটা অ্যাড করব। এটা আমি কচু শাকের বড়া করব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতন। এটাকে ভালো করে একটু মিক্সড করে নেব। এইভাবে খেয়ে দেখবে, হেভি লাগে খেতে। নিরামিষভাবে খাওয়া হয় কচু শাক, বা ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া হয়। আমি এটা জাস্ট কচু শাকের বড়া বানিয়ে দেখাচ্ছি। খেয়ে দেখবে, হেভি লাগে খেতে। মাখা হয়ে গেছে, আও দিতে পারো, আমি সামান্য একটু দিয়েছি। এটাকে ভালো করে মিক্সড করে নেব। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, হেভি লাগে খেতে। আমি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটায় আমি তেল দিয়ে দেব। কচু শাকের বড়া করলে আমাদের গলা লাগবে খেতে, কিন্তু এটা কোনো গলা লাগবে না, খুব সুন্দর লাগবে খেতে। এই যে আমি দিয়ে দিচ্ছি, এইভাবে তুলবে বড়াটা। জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখবে, খেলেই বুঝতে পারবে জিনিসটা কত সুন্দর খেতে। কত সুন্দর ফুলেছে বড়াগুলো। এবারে এটাকে আস্তে আস্তে আমি এবারে উল্টিয়ে দেব। এই যে কত সুন্দর হয়েছে। এবার এটাকে আস্তে আস্তে আমি উল্টে দেব। যে তোমরা দেখতে থাকো ভিডিওটা। এইভাবে বানিয়ে একটু খেয়ে দেখবে। এই যে এবার বড়াটা হয়ে এসছে, আমি এবার লাবিয়ে নেব। দেখো কত সুন্দর লাল হয়েছে। এটাকে আমি এবার একটু লাবিয়ে নেব। এই যে এটাকে লাবিয়ে নিচ্ছি জাস্ট বড়ার জন্য। তো তার জন্য কচু শাকটা আমি একটা রেটে কেটেছিলাম, রান্না করলে অনেকগুলোই কাটা হতো আর কি। দিয়ে লাবিয়ে নিচ্ছি।
বন্ধু, আমি এটা লাভি নিয়েছি। তোমরা দেখো, ওদেরকে খাইয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। নিয়ে দেখ, একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে। কচু শাকের বড়া করেছি, খেয়ে দেখ। ওয়াও, হেভি হয়েছে। আমি তো এটা খাইনি। কেমন হয়েছে? হেভি হয়েছে। তো এটা কি দিয়ে করেছে? কচু শাকের বড়া করেছি, ওটা চালের গুঁড়ি দিয়েছি একটু মচমচে হওয়ার জন্য। আর হচ্ছে সুজিও অ্যাড করতে পারো যাতে করে হচ্ছে চালের গুঁড়ি না থাকে। আর হচ্ছে আমল দুধ দিয়েছি। আমি আজ নতুন একটা রেসিপি বানিয়েছি, কচু শাকের বড়া। তোমরা খেয়ে বলতে পারো কেমন হয়েছে। নতুন করে বলার আমার আর কিছু নেই, জাস্ট ওরা খেয়েই তো বললো কেমন হয়েছে। তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি।